আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে আমার যে আয়োজনটি এক্সেপশনাল ভয়েস চেঞ্জ অর্থাৎ নিয়মের বাইরে যে ভয়েস চেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। তো ফার্স্টে বলা হয় হোয়াট ইজ কল এক্সেপশনাল ভয়েস চেঞ্জ। আসলে যেগুলো নিয়মের বাইরে অর্থাৎ সাধারণ নিয়ম যেগুলো অনুসরণ করে না সেগুলোকেই বলা হয় এক্সেপশনাল ভয়েস। তো বন্ধুরা আমরা মনে হয় জানি আমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবতীর্ণ হই তখন কিন্তু আমাদের কিছু ব্যতিক্রম ধর্মীয় ভয়েসগুলো জানতে হয়, যেগুলো কোনো স্ট্রাকচারের মাধ্যমে আমরা পরিমাণ করতে পারি না, সেগুলো করি শুধুমাত্র আমাদের ব্রেন দ্বারা। এই ধরনের ভয়েস নিয়েই তোমাদের সাথে আমি কিছু সময় থাকবো। তো শেষ পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওর সাথে থাকবে। তো বন্ধুরা ফার্স্টেই তোমাদের সামনে আমি যেটা ভয়েস নিয়ে কথা বলবো, পুট আপ এ টেন্ট হিয়ার, এখানে একটি তাঁবু খাটাও। লোক, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো বন্ধুরা আমরা দেখি ট্র্যাডিশনাল ওয়েতে যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে স্টার্ট আমরা করি লেট দ্বারা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু লেট দ্বারা আমরা স্টার্ট করব না। তাহলে আমরা কি দ্বারা শুরু করব? যেহেতু এটা ব্যতিক্রম ধর্মী, আমরা স্টার্ট করব হ্যাভ দ্বারা। এখন প্রশ্ন জাগে তাহলে হ্যাভের অর্থটা কী হবে? আসলে এই ক্ষেত্রে হ্যাভের অর্থ হবে লেটের অর্থের মতনই। তাহলে হ্যাভ দ্বারা স্টার্ট করলাম। তারপর ট্র্যাডিশনাল নিয়ম অনুসারে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব টেন্ট। ওকে বন্ধুরা, বসানো হয়ে গেল টেন্ট। তারপরে পুট আপ, সর্বশেষ আমরা লিখব যে অ্যাডভার্বটি এখানে আছে হিয়ার। এখন প্রশ্ন জাগে লেট দ্বারা যদি আমরা শুরু করি তাহলে তো সাবজেক্টের পরে তো আমরা বি বসাই, এখানে কি বি বসাবো? বন্ধুরা বি বসানোটাও লাগবে না, যার ফলেই হয়তো এটা এক্সেপশনাল। তো প্রশ্ন জাগে আমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে লিখি, অর্থাৎ যদি আমরা এমনভাবে করি লেট টেন্ট বি পুট আপ হিয়ার, তাহলে কি উত্তরটা হবে? দোস্তরা এই উত্তরটাও অবশ্যই হবে। কিন্তু যখন আমরা কম্পিটিটিভ এক্সামে যাব লেট নাও থাকতে পারে, তখন আমরা কি করব? তখন আমরা জাস্ট এই নিয়মটাই অনুসরণ করব। তো বন্ধুরা ফার্স্ট নিয়ম শেষ। নেক্সট ওয়ান, এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। তার মানে হচ্ছে খারাপ দিনের জন্য প্রস্তুত থাকো। তো তাহলে বন্ধুরা এটাও কি হবে? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা না, এটা লেট দ্বারা আমরা শুরু করছি না। কী দ্বারা শুরু করব? এটা আসলে আরেকটি ব্যতিক্রম ধর্মী, একদমই ব্যতিক্রম ধর্মী একটা ভয়েস। এটা শুরু করব আমরা বি দ্বারা। ওকে, বি, বির পরে পিরি পার্ট, তারপরে অবশিষ্ট অংশ। ওকে বন্ধুরা একদমই সহজ, বির পরে ভার থার্ড, আর যার বাংলা অর্থ হচ্ছে বি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, খারাপের জন্য বা খারাপ দিনের জন্য প্রস্তুত থাকা হোক। বন্ধুরা এর কি আরেকটি নিয়ম আমরা অনুসরণ করতে পারি? প্রশ্ন জাগে। হ্যাঁ, তখন আরেকটি বিকল্প হিসাবে আসতে পারে ইউ শুড বি প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। তো বন্ধুরা এখন দেখব আমাদের আরেকটি ব্যতিক্রম ধর্মী ভয়েসে, নোবডি নোজ হিম হিয়ার, এখানে তাকে কেউ চেনে না। তার মানে এখানে সে অপরিচিত। তো বন্ধুরা এই ভয়েসটা যদি আমরা করি দেখি কেমন হবে। আমরা অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করব হি। ওকে, তারপরে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় আমরা হেল্পিং ভার্ব বা বি ভার্ব হিসাবে নিব ইজ। যেহেতু এখানে নোবডি আছে আমরা এখানে নট ব্যবহার করব। তারপরে ভার্ব থার্ড নন। বন্ধুরা তারপরে হেয়ার। প্রশ্ন জাগে আমরা নোবডি কি ব্যবহার করব না? বাই নোবডি, হ্যাঁ, এখানে নোবডি, অ্যানিবডি, সামওয়ান, সামবডি, অর্থাৎ ইনডিপেন্ডেন্ট যদি কোনো প্রোনাউন থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় সেটা উঠে যাবে।
তো আবার যদি বলি বাংলায় কী হবে, ফার্স্টে নোবডি নোজ হিম হিয়ার, এখানে কেউ তাকে চেনে না। আর প্যাসিভে কী হবে, এখানে সে পরিচিত নয়। এখন যাব আমরা আমাদের আরেকটি অতি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমধর্মী ভয়েসে। হি ডাইড অফ ফিভার, সে জ্বরে মারা গিয়েছে। আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু কোনো ভয়েস হয় না, তাহলে কি এটা হবে না? আসলে আগে বলেছি, যখন কোনো ভয়েস কোনো নিয়মের মধ্যে হয় না, তখন আমাদের সেন্স দ্বারা ভয়েসগুলো করতে হয়। এটাও ভয়েস করা যাবে। ফর এক্সাম্পল, এটা কেমনভাবে হবে, আমরা ব্যবহার করব হি ওয়াজ causes to die of fever, যার অর্থ হলো সে জ্বরের জন্য মারা গিয়েছে। বন্ধুরা, এখন যাই আমাদের আরেকটি অতি গুরুত্বপূর্ণ নিয়মে। হি ম্যারিড দ্য গার্ল, সে মেয়েটিকে বিয়ে করেছে বা করেছিল। লোক ম্যারিস্টেন, এই নিয়মটা আসলে ব্যতিক্রম, আমরা একটু কমই বলতে পারি সাধারণ নিয়ম অনুসারেই। তো এখন দেখি, দ্য গার্ল, তারপরে যেহেতু পাস্ট টেন্সের জন্য আমরা ওয়াজ ব্যবহার করব, তারপর ম্যারিড। ওকে, আসলে এই জায়গায় আসলে আমরা ব্যতিক্রম নিয়ম হিসাবে ধরেছি। কেন? আমরা জানি প্রায় 90% ভয়েসই প্রিপোজিশন বাই প্যাসিভ ফলো করে, কিন্তু এই ক্ষেত্রে আসলে ম্যারিডের পরে হবে টু, তারপরে হিম। তো বাংলা যদি বলি ফার্স্টে, তাহলে কী হবে, হি ম্যারিড দ্য গার্ল, সে মেয়েটিকে বিয়ে করেছিল। আর প্যাসিভে তার সাথে মেয়েটির বিয়ে হয়েছিল। নেক্সট ওয়ান খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সমারসেট মমের সেই বিখ্যাত লাইনটি লানসন গল্পের, প্যানিক সিজমি, আতঙ্ক আমাকে চেপে ধরেছিল। আর প্যাসিভে হবে আতঙ্কের মধ্যে আমি আটকে গিয়েছিলাম। ইউসি, এখন দেখি নিয়মটা কেমন আসে। আই ওয়াজ, পাস্ট টেন্সের জন্য আমরা ওয়াজ ব্যবহার করব, তারপরে সিজড উইথ প্যানিক। আসলে এখানে যেটা ব্যতিক্রম, তার কারণ হচ্ছে প্রিপোজিশন উইথ এবং আগেরটা টু। তো বন্ধুরা, এখন যাব আমাদের আরও কয়েকটা ব্যতিক্রম নিয়মে। যেমন পিপল সে হি ইজ ভেরি হ্যান্ডসাম, জনগণ বলে সে খুবই সুদর্শন। এর প্যাসিভ কী হবে, তাকে বলা হয় খুব সুদর্শন, অথবা বলা হয়, এটা বলা হয় যে সে সুদর্শন। তার মানে দুই রকম নিয়মে আমরা করতে পারি। ফার্স্টে আমরা এমনটিভাবে করতে পারি, যেমন হি ইজ সেইড টু বি ভেরি হ্যান্ডসাম। আমরা আর এক রকম করতে পারি, যেটা ইট ইজ স্যাড দ্যাট হি ইজ হ্যান্ডসাম। তো বন্ধুরা, অবশ্য যেটা আমি বোর্ডে এখন লিখলাম, এইটা মূলত বেশি হ্যান্ডসাম বা বেশি সুন্দর, আমার কাছে এইটি ভালো লাগে। চলো যাই দেখি এখন আমাদের আরেকটি অতি সুন্দর এক্সেপশনাল নিয়ম। হি ডিসাইডেড টু লাভ দ্য গার্ল, সে সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটিকে ভালোবাসবে। তো এটা যদি আমরা এখন প্যাসিভে যাই, আমাদেরকে ইনফিনিটিভের নিয়ম অনুসারে করতে হবে। তো চলো যাই দেখি কী হবে। যেমন হি ডিসাইডেড দ্যাট, ওকে, হি ডিসাইডেড দ্যাট দ্য গার্ল should be loved, ওকে, যার বাংলা অর্থ হচ্ছে সে সিদ্ধান্ত নিয়েছিল
যে মেয়েটিকে ভালোবাসা উচিত। তো বন্ধুরা, এটা আমরা দুই রকম নিয়মে করতে পারি। আরেকটা নিয়ম আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইট ওয়াজ ডিসাইডেড বাই হিম টু লাভ দ্য গার্ল। তো বন্ধুরা, এখন যাব আমাদের আরেকটি অনেক সুন্দর নিয়মে। হি ওয়ার্কস ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা কাজ করে। তো বন্ধুরা, এটা যদি আমরা এখন প্যাসিভে যাই তাহলে কি করব? আমরা অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করব। অ্যান আওয়ার, ওকে, বসানোর পর আমাদের আসলে সেন্সের কাজ করতে হবে, এখানে সাধারণ নিয়মে হবে না। যেমন অ্যান আওয়ার ইজ প্রেজেন্ট টেন্সের জন্য ইজ স্পেন্ট বাই হিম, অর্থাৎ অর্থটা ঠিক রাখার জন্য আমরা একটি ভার্ব বাইরের থেকে নিয়ে এসেছি। তারপরে আরও অর্থ ঠিক রাখার জন্য একটি প্রিপোজিশন ব্যবহার করবে ইন ওয়ার্কিং। তার মানে অর্থটা দাঁড়ায় 1 ঘন্টা তার দ্বারা ব্যয় করা হয় কাজের মধ্যে। বন্ধুরা, এখন দেখবো আমরা আরেকটি ব্যতিক্রম নিয়ম। আই হ্যাভ এ রেড ক্যাট। আমার একটি লাল বিড়াল আছে। তো সাধারণ নিয়ম যদি আমরা করি বা সাধারণ নিয়ম যদি আমরা ফলো করি তাহলে কী হবে? অবজেক্টকে আমরা সাবজেক্টে বানাবো এ রেড ক্যাট, ওকে। তারপরে ইজ হ্যাড বাই মি। আসলে এরকম যদি আমরা করি ভয়েস চেঞ্জ হবে, কিন্তু আমরা মনে হয় জানি হ্যাভকে বলা হয় স্টেট ভার্ব। স্টেট ভার্ব বা পজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ হয় না। যদি এরকম আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পাই বন্ধুরা, এই ভয়েসটা কিন্তু ভুল, অর্থাৎ এরকম ভয়েস করা যাবে না। তবে বিভিন্ন ধরনের এক্সামে যদি এরকম আসে, এটা ছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না। তবে এখানে হ্যাডের জায়গা পজেট বাইও ব্যবহার করতে পারি। বন্ধুরা, এখন যাব আমরা আমাদের আরেকটি নিয়মে। গ্রাস গ্রোস ওভার দ্য ফিল্ড। ঘাস ফিল্ডের উপর ছেয়ে গেছে। বন্ধুরা, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কেমন করতে হবে? দ্য ফিল্ড ইউ সি, তারপর প্রেজেন্ট টেন্সের জন্য ইজ, এখানে ওভার গ্রোন। আসলে এইটাই কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ এখানে গ্রুপ ভার্বের প্রিপোজিশন চেঞ্জ করতে হবে। ওভার গ্রোন, তারপরে উইথ গ্রাস। তো বন্ধুরা, এখানে দেখো সাধারণ নিয়ম অনুসারে যে বাই বসে, বাই কিন্তু বসেনি। আবার গোরো ওভার, এটা যখন আমরা প্যাসিভে নিয়ে আসছি ওভার গ্রহণ হয়ে গেছে, যার ফলে এটা একটি ব্যতিক্রম নিয়ম, যার বাংলা অর্থ হচ্ছে মাঠটি ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, এখন দেখবো আমাদের লাস্ট নিয়ম। রোজেস স্মেল সুইট। গোলাপের গন্ধ মিষ্টি। তো প্যাসিভ যখন করব তখন অর্থ হবে গোলাপের গন্ধগুলো হয় মিষ্টি যখন গোলাপগুলো স্মেল করা হয়, অর্থাৎ যখন আমরা নাক দিয়ে সেন্ট নিই, নাক দিয়ে আমরা গন্ধটা রিসিভ করি। ফর এক্সাম্পল, রোজেস আর সুইট when they are smelled। বন্ধুরা, এই হলো তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন। তো আমাদের এই আয়োজনটি যদি ভালো লাগে বা আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরবর্তীবার যে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব হবে। হয়তোবা আবার নতুন কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আমাদের দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।